শর্তের বিনিময়ে করতে হবে। প্রথম শর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য যা করবে। দ্বিতীয় হলো রহমতের নবীর তরিকা। নবীজির তরিকায় খানা খাবেন ইবাদত, নবীর তরিকায় ঘুমাবেন তাও ইবাদত, নবীর তরিকায় ব্যবসা করবেন ইবাদত, নবীজির তরিকায় আপনি কাউকে দুশ্মন মনে করবেন ইবাদত, নবীজির তরিকা মতে কাউকে মোহাব্বত করবেন তাও ইবাদত, নবীর তরিকায় বাথরুমে যাবেন তাও হবে ইবাদত। নবীর তরিকায় বাথরুম, আরে নবী তো পারফেক্ট নবী, আল্লাহ তো তাকে নির্বাচন করেছেন, মুজতবা তাকে দিছেন, মুস্তফার মাকাম তাকে দিছেন। তিনি তো মুজতবা, তিনি তো মুস্তফা, তিনি তো আল্লাহর এত প্রিয় সিলেকশন করা প্রিয় ব্যক্তি যে মুসা নবীও আল্লাহর বন্ধু, ঈসা নবীও আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, রহমতের নবীও আল্লাহর বন্ধু। ব্যবধান কি? সব নবী সব রসুল আল্লাহর আশিক, আর আল্লাহ শুধু রসুল আমার মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? যে আল্লাহ আমার নবীর আশিক, ওই নবী এমন কোন কাজ নাই কিয়ামত পর্যন্ত উম্মতেরা করতে যায় বিপাকে পড়ে যাবে যেটা কেমনে করব। কয় নবী দেখায় গেছেন প্র্যাকটিক্যাল। নবী ধরে ধরে সাহাবায়ে কেরামদের দেখাইছেন পানি পান করো সুন্নাত, কেমনে করবা নবী ধরে দেখাইছেন। জুতা কেমনে পরবা সেখানেও নবীর সুন্নাত নবী দেখাইছেন। বাথরুমে কেমনে ঢুকবা নবী দেখাইছেন। সুন্নাত অনুযায়ী যদি চলো, ভদ্রতা সভ্যতা শালীনতা ঠিক থাকবে, দোয়াও চলে আসবে, রহমতও চলে আসবে। ও যুবক বাবারা, আপনিও মানুষ আমিও মানুষ, আপনিও পানি পান করেন, আপনিও খানা খান, আপনিও ঘুমান, আমরাও তাই করি। তবে ব্যবধান কি? আপনি পানির গেলাস নিয়ে বাম হাতে ধরে টান দিছেন, ভুলেও যেমন আপনার ডান হাত গেলাসে যায় না, আর আমাদের নবীর মহব্বতে কখনো পান করা খানার জিনিসে বাম হাত যায় না। আপনিও পানি পান করলেন পিপাসা নিবারণের জন্য, আমিও করলাম পিপাসা নিবারণের জন্য। তবে আপনারটা তরিকা নবীর নাই, সওয়াব হয় নাই। আর আমি পানিটা পান করলাম, আমি 3 শ্বাসে পান করলাম, ডান হাত দিয়া পান করলাম। আমার পান করাও হলো, পিপাসাও গেল, মাঝখানে সওয়াবও পেয়ে গেলাম। আপনি বাসায় যাবেন, বাসায় যাইয়া ফ্রেশ হবেন, হাত ধুইবেন, চেহারা ধুইবেন, পা ধুইবেন। আমিও বাসায় যাই এমনটাই করব। তবে আপনার মতোই আমি হাত ধুবো, পা ধুবো, চেহারা ধুবো। আপনার কোনো সওয়াব হবে না, আপনি ফ্রেশ হয়েছেন, আর আমি এই ফ্রেশ নামে ওযু করে ফেলব, আমার সওয়াব। আপনিও কিন্তু 2 জুতা পরেন, আমিও 2টা জুতা পরি। ব্যবধান কি? আমি ডান পাও জুতায় আগে ঢুকাই, নবীর সুন্নত। আপনি ডান বামের চিন্তাও করেন না। প্রয়োজনে বাথরুমে আপনিও যান, আমিও যাই। ও আল্লাহর গোলাম, আপনি বাথরুমে টুপি থাকলো কিনা চিন্তা নাই, জুতা আছে কি নাই চিন্তা নাই। আর আল্লাহর শুকর আপনাদের বুঝাবার জন্য বলি, বাম পা দিয়া বাথরুমে যাব, ভুলে যদি ডান পা চলে যায়, আবার ব্যাক করে বের হইয়া আবার সুন্নত অনুযায়ী ঢুকি। নবী দেখায় গেলেন খালি মাথায় বাথরুমে যাইবা না, খালি পায়ে বাথরুমে যাইবা না। যদি যাও তাহলে বিপদে পড়বা, কারণ সব বিপদের হেডমাস্টার কিন্তু বাথরুমে বসা আছে, জিন্নাত শয়তান। এজন্য নবী বলেন খালি মাথায় বাথরুমে যাইও না, খালি পায়ে যাইও না। যাওয়ার আগে দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যত খবিস সব বাথরুমে, আল্লাহ এর থেকে পানা দাও। নবী শিখাইছেন বাথরুমে গিয়া বসবা কেমনে।
বসতে গিয়া বাথরুমে হাঁটুর উপরে কাপড় যেন উঠে না যায়। নবী শিখাইছেন বাম পায়ের উপরে বাথরুমে ভর করে বসবা সুন্নাত। আপনিও সব করেন, আমিও তাই করি, কিন্তু ব্যবধান কি? আপনারটাই নবীর তরিকা নাই, আমারটাই রসুলের তরিকা। চেষ্টা করি রাখার। ইবাদত নবীর তরিকায় করেন, হাসবেন নবীর তরিকায় ইবাদত, খানা খাবেন নবীর তরিকায় ইবাদত। কেমনে খাইলে ইবাদত হবে? নবীজির যুগে চেয়ার টেবিল ছিল, কিন্তু নবী কখনো চেয়ার টেবিলে খানা খান নাই। যদিও এটা এখন হারাম না, কিন্তু নবীর তরিকাও না। এরপরে খানা খাইতে বসবেন, দস্তারখান বিছাবেন, খানাটা পড়ে গেলে যেন আবার উঠাইয়া খেতে পারি। খানা খাওয়ার আগে যেই প্লেটে খাবেন ওই প্লেটে হাত ধুইবেন না। নবীর তরিকা দোনো হাতের কবজা পর্যন্ত ধুইবেন ভিন্ন জায়গায়। এরপরে খানা নিবেন, যা নিবেন ডান হাতে, বাম হাতে না। ভদ্র আছে কিছু, ভদ্র বাম হাত দিয়ে লবণ নেয়, বাম হাত দিয়া লবণে ময়লা লাগবে। বাম হাত দিয়া চামিচ ধরে তরকারি নেয়, কেন? ডান হাতের খানা মাখা ময়লা লাগবে। বাম হাতে নেওয়া যাবে না, নবীর তরিকায় নাই। এই জন্য ইবাদত, আল্লাহ মানুষের জিন বানাইছেন ইবাদতের জন্য। 5 বেলার নামাজ পড়বেন ইবাদত। 24 ঘন্টা যে শুধু আল্লাহ আল্লাহ করবেন, আল্লাহ তা চায় না। ব্যবসা করো, বাধা নাই, চাকরি করো, লেখাপড়া করো, আমি আল্লাহ ইবাদতের জন্য বানাইছি। ব্যবসাটাকে ইবাদত বানায়া করো। রাজনীতিও যদি করো ইবাদত হিসেবে করো। কি? রাজনীতিও যদি করো নবীর তরিকায় করো। নবী কেমনে রাজনীতি করছেন? নবী করেন নাই? ওমরে ফারুক রাজনীতি করেছেন, কিন্তু বর্তমান দুনিয়ার এই ধান্দাবাজি দুর্নীতি কোন ইসলামে সমর্থন করে না, নবীও করেন নাই। ইসলাম তো এমন পবিত্র ধর্ম যে মালিক আর গোলাম এক প্লেটে খায়। মালিক আর গোলাম এক প্লেটে খায়। এখনো সৌদি আরব যান, নবীর সেই সুন্নাত ওরা ধরে রাখছে। কাজের লোক আর মালিক এক দস্তারখানে খায়, এখনো সৌদি আরব এখনো খায়। নবীর আদর্শ এত সুন্দর, ওই নবীর আদর্শ মেনে চলেন, দেখবেন ব্যবসাও চলবে, চাকরিও থাকবে, কোনো টেনশন নাই, সম্মানও কমবে না। ও যুবক, তুমি লেখাপড়া করো নবীর তরিকা মেনে, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও, কপাল খুলে যাবে। আর যদি বরদোয়া নাও, মরার আগে মরে যাবি, মরার আগে মরে যাবি। কেমনে? রুহু থাকবে, দেহ থাকবে না, হাত থাকবে, শক্তি থাকবে না, চোখ থাকবে, পাওয়ার থাকবে না। বিছানায় শুয়া পঙ্গু হইয়া কান্না করবি, চোখের পানি মোছার আপন কাউরে পাবি না। ডাক্তারও যদি হও, অনুরোধ করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তবে বেয়াদব হইও না রে বাবা। যদি আদবওয়ালা ডাক্তার হও, মানুষ মাথায় নিয়ে তোমার প্রশংসা করবে। আর যদি বরদোয়া নিয়ে ডাক্তার হও, ডাক্তার হতে পারবি ঠিক, কিন্তু তাসলিমার মতো জুতা খাবি। সফল সুনাম অর্জন করে যদি ডাক্তার হতে চাও, এলেম দিয়া শিক্ষা দিয়ে আগানো যাবে না, মুরব্বীদের দোয়া লাগবে। দোয়ার প্রথম পুঁজি হলো মা বাবার দোয়া। দোয়ার দ্বিতীয় পুঁজি আমার শিক্ষকের দোয়া। দোয়ার তৃতীয় সিঁড়ি হলো উলামায়ে কেরাম, মুরব্বীদের দোয়া। এদের দোয়া যেমন অ্যাটম বোম, এদের বরদোয়াটাও একটা আগুন। মা বাবার বরদোয়া আগুন, শিক্ষকের বরদোয়া একটা আগুন। ও যুবক,
তোমার কাছে আমার জীবনের একটা বড় দাবি হলো বাবা, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, মা বাবার দোয়া নিও, না হয় আগাইতে পারবা না। মা বাবার দোয়া নিও, শিক্ষকের দোয়া নিও, আলেমদের মুরব্বীদের দোয়া নিও। যদি দোয়া নিতে নাও পারো, পায়ে হাত রেখে দাবি করি বাবা, অনুরোধ করি, বিনয়ের সাথে বলি, পায়ে হাত রেখে বলি, যদি বলো নিচে নাইমা পাও ধরতে, বলো নিচে আসবো। পাও দুইটা ধরিয়া বলি, রে যুবক, মা বাবার দোয়া নেওয়ার সুযোগ যদি নাও পাও, কথার কথা, তবে প্রতিজ্ঞা কর, কসম খা, শপথ কর, জীবনে মা বাবার বরদোয়া নিবি না। শিক্ষকের দোয়া নিলে আলহামদুলিল্লাহ, যদি নাও নিতে পারো শপথ কর কোনদিন শিক্ষকের বরদোয়া নিবি না। আলেম ওলামাদের দোয়া নিও, যদি নিতে নাও পারো শপথ করো কোনদিন আলেমের সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না। কয়দিন আর জীবন, করোনায় কত প্রাণ চলে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত যুবক জীবন দিল, কত মানুষ তো ঘুমের ঘরেও মারা যায়। ও যুবক, তুমি যদি মরো, নাকি আজরাইল তোমার কাছে ঘুমের ঘরে আসতে পারে না? আইসা যদি দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, আজরাইল যদি এসে দেখে কানের ভেতরে গানের তার লাগানো, ও নির্লজ্জ যুবক বাবা, ভয় লাগে না আল্লাহ? আমরা কি পাগল হয়ে গেছি? আমাকে শয়তানে পাইছে যে আমরা টুপি 24 ঘন্টা দেই, আর তুমি কত যুক্তি, মাথা গরম হয়ে যায়। আমাকে মাথা নাই, লম্বা জামাটা পরছি, তুমি পারো না, গরম, আমাকে শরীর নাই, তুমি এত যুক্তি দাও। ঠাডা ভাঙ্গা রৌদের ভিতরেও যে কোর্টে ব্যারিস্টারেরা মুজা শু পরে না, কই কোনোদিন তো কইল না স্যার আমরা চাকরি করুম না। গরমের ভিতরে এই মোটা কাপড়, শু, কোট, কোনোদিন তো বলেনি। তারা মেনে নিয়েছে এটা আমার চাকরি, এটা আমার ইউনিফর্ম, এটা লাগবেই, করতে হবে, না হয় চাকরি থাকবে না। আমি মুসলমান, এটাই মেনে নিয়েছি, টুপি না থাকলে আমার ঈমান থাকে না, নবীর মহব্বত থাকে না, ইসলামের নিদর্শন থাকে না। আমার দাড়ি লাগবেই, কারণ দাড়ি ছাড়া মুসলমানের পরিচয় থাকে না, টুপি ছাড়া মুসলমানের পরিচয় থাকে না, জামা ছাড়া, মদিনার পোশাক ছাড়া আমি মদিনার আশেকের কোনো পরিচয় থাকে না। গরম বুঝি না, শীত বুঝি না, দুশ্মন বুঝি না, বন্ধু বুঝি না। নবী আমার আসল বন্ধু, আল্লাহ আমার আসল বন্ধু। আমার চাকরি থাক আর যাক, আমারে সবাই সেলিউট দেখার থুতু নিক্ষেপ করুক, আমি আমার মদিনাওয়ালার আদর্শের বাইরে যাব না। তুমি মুসলমান, তোমাকেও তো এমন হওয়া উচিত ছিল, কিন্তু তুমি আরো আমাদের বিরোধিতা করো। টুপি না দিলে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি? নবী যদি বলে তোর মতো বেয়াদব না হইলে আমি মুহাম্মদের অসুবিধা কি? তোর মতো বেয়াদব উম্মত আমি নবীর যদি না হয় কি হবে অসুবিধা আমার? আর এমনটাই কিয়ামতে হবে, বিস্তারিত বলার সুযোগ নাই। নবী নিজ হাতে কাউসারের পানি পান করাবেন উম্মতকে। সব নবীরা কাঁদবেন নিজের জন্য, আমার নবী কাঁদবেন উম্মতের জন্য। নবী নিজ হাতে কাউসারের পানি পান করাবেন, কিন্তু একটা পর্দা এসে যাবে লাইনের মাঝখানে। ফেরেশতা পর্দা দিলা কেন? ওই পাশে কি উম্মত নাই? বলে অনেক। পর্দা ফালাইলা কেন? কারা সব ভেজা, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়ছে পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখতো পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, অন্যেরা হালাল খাইতো পছন্দ করে নাই, নিজেও পাগড়ি পরে না, অন্য পাগড়ি পরে পছন্দ করে না, নিজেও জিকির করে না, অন্য আল্লাহর জিকির করে পছন্দ করে না। এমন ডবল কপাল পরা নিমক হারাম আসেনি? নাই। নিজেও কাঁদে না, অন্য যদি মোনাজাতে কান্না করে তাও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্য যদি পর্দা রক্ষা করে চলে তাও পছন্দ করে না।
বাজে কথা বলে। এত তাড়াতাড়ি বুজুর্গ হওয়ার দরকার কি? এত তাড়াতাড়ি দাড়ি রাখার দরকার কি? কপালটা নিজেরটাও পুরলো, অন্যের কপাল পোড়াবার ফিকিরে আছে। ও যুবক বাবা, অনুরোধ করে বলি, তুমি তোমার স্থানে থাকো, চাকরি করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ব্যবসা করো, নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি না? আমার ব্যবহার কেন এত খারাপ? মোনাজাতে অনেকে কাঁদে, আমার চোখে কেন পানি আসে না? আমার কপাল কেন এত খারাপ? গুনার কারণে বুঝি আল্লাহ বেজার। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। আমি ওয়াদা করলাম, তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, শিক্ষকের দোয়া নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির তরিকা মানিয়া চলবো, নামাজ পড়বো। ও যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো খাঁটি মনে। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিকও আল্লাহ। অতএব সম্মানের জন্য কারো ভাও ধরা লাগবে, রিজিকের জন্য কারো ভাও ধরা লাগবে। ধরা লাগলে আল্লাহটা ধর, কারণ রিজিকের মালিক দুনিয়ার কেউ না। যারা রিজিকের বাহাদুরি করে ওরাও না খাইয়া মরে। কথা ঠিক না? অতএব আল্লাহর কাছে নিজেকে বিলীন করো, সুপর্দ করো, নত করো। সম্মান দেয়ার মালিক আল্লাহ, ওই আল্লাহকে মেনে চলো। করোনায় কত মানুষ না খায় শেষ, আলেমদের কোনো পেরেশানি ছিল না, মাদ্রাসা বন্ধ হয় নাই। এখনো অনেক মানুষ কান্দে, আবার কেউ হাসে, বুঝি আমরা শেয়ার হয়েছি। কিন্তু আলেমদের কান্না নাই, পেরেশানি নাই। ওলামায়ে কেরাম নবীর আদর্শ নিয়ে যারা চলে, এরা আগেও যেমন এখনো তেমন পরেও এক থাকবে। কারণ এরা আল্লাহর দেওয়া সম্মান নিয়ে আছেন। এরা দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। কোনো টেনশন নাই, তোমার আছে, আমগো নাই। মসজিদের চাকরি থাকবে না না থাকবে, ইমামের কোনো টেনশনই নেই। কেন? মসজিদ আমারে রিজিক দেয় না, কে দেয়? আল্লাহ দেয়। পিপিলিকারে খানা দেয়নি, কে দেয়? গর্তের পিপিলিকার খানা, জঙ্গলে প্রাণী আছে না, সুন্দরবনের ওই প্রাণীকে খানা কে দেয়? এ ভাই সত্য কথা বলেন, নদীর মধ্যে মাছ নাই, ও খাওয়া লাগেনি, কে দেয় খানা? উড়ন্ত পাখি সকালে বেরোইয়া পেট বইরা সন্ধ্যাবেলা বাসায় হাজির, কে দেয়? ওগো থেকে আমরা কি দামি না? তা আমগো খানা তো আল্লাহ ঘরে দিয়ে যাইব, কুত্তার মতো পাগল হয়ে হারামের পেছনে দৌড়াও কেন? পিপিলিকারে খানা যদি আল্লাহ দেয়, আমারে দিবে না? তো পাগল কেন? সুদের পেছনে দৌড়াও কেন? ব্যাংকে লোন উঠাবার জন্য পাগল কেন? কেন? না খায় মরো, না হয় হালাল খাইয়া মরো, দুইটার একদিকে যাও। হালাল খাইয়া মরবো, না হয় না খাইয়া মরবো, হারাম খাবো। প্রত্যেকটা ঘরে ঘরে সুদ, সুদ, সুদ। এখন সুদের কি বলে, এতদিন ছিল মেডিসিন, এখন ফার্মেসি দিবে বাংলাদেশে, আমেরিকা ফার্মেসি। এতদিন ছিল সিরাপ, ট্যাবলেট, ঔষধ, এখন ফার্মেসি লয়ে বইব আমেরিকা। বড় শয়তান, এক শয়তান গেছে আর এক শয়তান আজি। এই জন্য তোমরা নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন না? কত ভিডা কপালে আছে, তেল মাখো ভিডে। মুসলমান কখনো নাক টেনে ঘুমাতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। খবর নাই আমাদের, সমকামিতা নিয়ে বসতেছে চেম্বার খুলে। লূত আলাইহিস সালামের বংশ ধ্বংস হয়ে গেছে এই সমকামিতার কারণে, পুরুষে পুরুষে জেনা। কি আশ্চর্য, মহিলারা সাংবাদিক সম্মেলন করে ঢাকায়, আমরা এতদিন দেহ ব্যবসা করে খাইছি, আমাকে অধিকার ফিরাইয়া দাও। খবর নাই। নিমক হারাম নির্লজ্জ মুসলমান সারা রাত্র দিন ফেসবুক চালায়, দেশে কি হচ্ছে খবর নাই। কি দেখো ফেসবুকে, দেখো কি এগুলো দেখো না? এই যে দেহ ব্যবসায়ী মহিলারা সাংবাদিক সম্মেলন করছে, তুমি এটি দেখো না? সমকামিতার মিটিং মিছিল হচ্ছে, তুমি দেখো না? তুমি সারাদিন ফেসবুক কি দেখো?
না তুমি আমেরিকার গোলাম হইতে যাইতেছ? কি শুরু করেছ কি? কোন বেঈমান, কোন মুনাফিক, কোন ইহুদি মুসলমানের বন্ধু হতে পারে না, আপন হতে পারে না। সারাদিন ফেসবুক চালায়, দেশে কত আকাম হচ্ছে খবর নেই। হুজুরে কইছে, এখন কানে ফানি গেছে। কি কইল রে, কি কইল রে? আর কিছু বেয়াদব আছে, হুজুরে না যাই না কইছে, এটি খাওয়া লাগেনি, খবরও নাই। আল্লাহ হেদায়াত দান করুন।